আপনি বুঝতেছেন না, শুদ্ধ বাবদ একটা অভিশাপ দিয়া লাইছে ভাই আমাকে বিল্লু ভাই রে। কি কস কি এর অভিশাপ দিছে? এই তোর কি এর কথা শুন, যা দেখতেছিস না মেডিটেশন করতেছিস। আরে মেরিনেট পরে অন আপনি শুনে নাকি কি হইছে জানেননি ভাই? আমার কোনো কিছু জানার দরকার নেই, তোর যাইতে গেছিস তুই যা। বিল্লুর ব্যাপারে কথা ভাই, আপনি শুনেন ভাই। আচ্ছা, গত মাসে তো আপনি কল ঠিক করে দিছিলেন, এটা তো আপনার কাছে লাস্ট আপডেট। ওই কলটা যে ঠিক মতো চলতেছে না এটা তো আমরা জানি, এটা তো আমরাই জানাম আপনারা, তাই না? কল ধরে তো নাড়াচাড়া করলে কল সার্ভিস দিবে না। ঠিক আছে, এরপর আমি বিষয়টা দেখতেছি, নতুন কল লাগানোর ব্যবস্থা করতেছি। আগে কি কস হয়তো নিরুদ্দেশ হয়ে যায় তাহলে তো শেষ রে ভাই। ও ভাই, ও ভাই রে ভাই, ভাই ভাই তুই ওরা খুঁজা বের কর ভাই। হ্যাঁ ভাই 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 আমি খুঁজে আপনার টেনশন নেই না ভাই, আমি দেখতে যাবো জিনিসটা ভাই, আপনি প্রেশার নেন ভাই। শুদ্ধ অভিযোগ দিয়েছে সমস্যা নাই, শুদ্ধ অভিযোগ যখন দেয় তখন তো মানুষের বেঁচে যায়। যেমন করে গ্যাং আইতাছে রে, আর মনে হয় বেশি দিন বাঁচবো না ভাই। করে ট্রাই করছিলেন নাকি বন্ধু? ভাই ওইভাবে করছিলেন ট্রাই করা উচিত সরি সরি বন্ধু, আমার কাছে আইডিয়া। হ্যাঁ একটু ওষুধ দিতে হবে না? এই যে ভাই আমার দিকে চান, দেখেন আমি কি আর হাসতাছি? হাসান আর হাসে, হাসান আর হাসে না। আমার এত বছরের রোগ কোনো ডাক্তার ঠিক করতে পারলো না। আমার এত বছরের রোগ ডাক্তার ঠিক করতে পারে নাই ভাই, কিন্তু শুদ্ধ বাবা ঠিক করে দিছে। কেমনে জানেন? হার্বাল পিক। এইটা শুকলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি, এটা যেহেতু শুদ্ধ হবার জিনিস, আপনার শুকলেই ঠিক হয়ে যাবে ভাই। কাজু ট্রাই করেন তো ভাই, ট্রাই করে দেখেন। হয়ে গেছে ভাইয়া, চল চলেন একদম পুরো 2 থেকে 2.5 চল। তোরে এমন জোরে কষে একটা চটকানা দেবো না আসান, এমন জোরে কষে চটকানার কোনো মা বাপ থাকবো না। মনে হয় এই তো ওয়াশরুম থেকে নিয়ে আসা হয়েছে, তো মাথায় হালকা লাগানো ছিল আর কি, এটা নিয়ে গেলাম। ও ভাই রে ভাই, মত গেছে আটকাইয়া, বিল্লু ভাই গেছে কট খাইয়া। মত গেছে আটকাইয়া, বিল্লু ভাই গেছে কট খাইয়া, মুত গেছে আটকাইয়া। বিল্লু ভাই গেছে কট খাইয়া। যাই হোক অনেক তো চেষ্টা করলি, বিল্লু তো ভালো করতে পারলি না, কি করবি? অসুস্থ থাকবি। তোমার কোনো বুদ্ধি নাই, আইডিয়া নাই? আচ্ছা সরি, আমি তো মানে বিজ্ঞান মনা মানুষ। আমার যেটা আইডিয়া আছে এটা হচ্ছে গিয়ে মানে সাইন্টিফিক ভাইয়া, বুঝছেন? আমি কি বলবো আইডিয়াটা আপনাকে? দাও তোমার দেখছো, মানে মানুষ যখন অসুস্থ থাকে তখন এরকম পাগলামি করে। যাই হোক হোয়াট এভার ভাইয়া, আপনার যেইখানে আপনার মূত্রটা আটকে যায় আপনি তো বুঝেন যে ঠিক কোথায় আটকায়, আপনি ঠিক এর 1 ইঞ্চি উপর থেকে কেটে ফেলুন। ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, একটা সেকেন্ড। যা চোখটা সামনে যা যা যা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা মনে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
বৃক্ষ, এতক্ষণ আপনি ছায়া দিয়ে আমার দেহকে শীতল করে দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। দেখুন, আপনাদের জীবন আছে, মানুষেরও জীবন আছে। এক মানুষ অপর মানুষকে উপকার করলে ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু বৃক্ষ মানুষকে ফুল ফল ছায়া দেয়, কিন্তু মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরঞ্চ বৃক্ষ নিধন করে। আমি শুদ্ধ এর ঘোর বিরোধী। আমি আপনাকে আবারও ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ আপনাকে। শুদ্ধ ভাই, আমি আপনার পুরো দুনিয়াদারিতে খুঁজতেছি ভাই, আপনি দিয়ে গাছের কথা কইতেছেন। কেন আপনি আমাকে দুনিয়াদারি ধরে খুঁজে বেড়াচ্ছেন? আরে ভাই, আপনি যে বিল্লুবার অভিশাপ দিচ্ছেন, সে অভিশাপ্ত হয়ে গেছে। বলেন কি? হ ভাই, এর তো অবস্থা খুব খারাপ। প্রকৃতি কি আমার অভিশাপ বাস্তবায়ন করে ফেলেছেন? প্রকৃতি আপনার অভিশাপ এত সুন্দরভাবে বাস্তবায়ন করে লেছে, তার লগে প্রকৃতির সম্পর্ক শেষ করে লেছে ভাই। প্রকৃতি ডাকে আর হ্যাঁ সারা দিতে পারে না রে ভাই, কি করছে? তাহলে এখন করণীয় কি? করণীয় কি মানে? আরে ভাই, আমি তো আসছি তোমার কাছে একটা সলিউশনের জন্য, একটা উপায় বের করার জন্য। তুমি কিছু করণীয় কি বুঝলাম না। দেখুন, আমি মনীষী না যে অভিশাপ দেব। আবার অভিশাপ তুলে নেওয়ার নিয়ম জানা থাকবে আমার। আমি নিতান্ত একজন সাধারণ মানুষ। কেমনটা লাগে ভাই? আমার তোমার একটা কাম করা উচিত। কি কর্ম আমার সম্পাদন করিতে হইবে? তুমি ভাই আমার লোক চলো, আমার লোক চলে বিল্লু ভাই সামনে দাঁড়াও। বিল্লু ভাই তোমার দুটো চরণ ধরে মাপ চেয়ে ভাই, প্লিজ ভাই চলো ভাই। ইহা করিলে অভিশাপ কাটিয়া উঠিবে কি না আমার বোধগম্য হয় না। ভাই এগুলো কি করতেছো ভাই? চালু চলো। বিল্লু ভাই কিন্তু পেট পুট ফাইটটা মরে যাচ্ছে গা ভাই, আর একটু লিটল কিন্তু ব্লাস্ট মরে যাবো গা ভাই। প্লিজ ভাই চলো, বিল্লু ভাই বাঁচাইতে হইব। তাহলে তো ইহা ঘটিতে দেওয়া যাইবে না। হ্যাঁ ভাই, ইহা ঘটিতে দেওয়া যাবে ভাই। চলো 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 চলো। এখন বাজে বিকাল 5টা। হ্যাঁ, 6টা বাজে আমার একটি কর্ম সম্পাদন করিতে হবে। কি কর্ম সম্পাদন করতে হবে বুঝলাম না। এই সময়টাতে আমি পুকুরের মাছদের খেতে দেই, ওদের শুদ্ধ সঙ্গীত শোনাই। ইহা শেষ করিবার পর আমি যেতে পারব। পুরাই কেরে ভাই, সমস্যা নেই ভাই। তুমি প্রকৃতির খাবার দাও, মাছের খাবার দাও, মাছ তুমি খেয়ে ফেলো ভাই, কোনো সমস্যা না ভাই। তা বিল্লু বারে বাঁচাও ভাই। চলো চলো চলো, তালু মাছের খাবারটা দিয়া ভাই। চলো চলো চলো। এত তাড়াতাড়ি হবে না, আমার পাক্কা আধা ঘন্টা সময় লাগিবে। সমস্যা নাই ভাই, আমরা প্রকৃতির ফার্স্টে খাবার দেবো, তারপর মাছের খাবার দেবো, তারপর পাখিরে খাবার দেবো ভাই। তারপর দরকার ওদের সাথে আমরা গান করবো, গানের গলি খেলবো, তারপর আমরা যাবো। কোনো সমস্যা না ভাই। তাও ভাই চলো ভাই, বিল্লু বারে বাঁচাইতে ভাই। চলো ভাই, না ভালো ভাই, না ভালো ভাই, চলো। তাহলে চলুন, এই ভালো কাজের সাথে আপনিও সামিল হয়ে যান। আমি না গেলে হয় না ভাই। চলুন যাই, একই সাথে কর্মটা সম্পাদন করি। ঠিক আছে ভাই, চলেন। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। প্রতাপ সাহেব, হোস্টেল সুপার পদটা মনে হয় আমার থাকবে না, আপনি যদি একটু দেখতেন। থাকার কথাও না। আপনার মতো প্রভাবশালী লোকরা ভাবছিলেন ছাত্ররা হয়তো আপনাদের সাথে পারবে না, কিন্তু দেখেন এই ছাত্ররাই কিন্তু আজকে পরিবর্তন করে ফেলেছে। তারা যদি আজকে না জিততো তাহলে তাদের কি অবস্থা হইতো? আপনি কি তাদেরকে হোস্টেলে থাকতে দিতেন? বহিষ্কার করতেন না? কি করতেন না? দেখেন, যে সাহস করে সত্যের পাশে থাকে সে সবসময় সত্যের পাশে থাকে, আর যে সাহস করে খারাপের পাশে থাকে সে খারাপ বলেই গণ্য হয়, খারাপের কাতারেই থাকে। আমি আসলে না ওই মানে কোনো পক্ষে যেতে চাইনি, নিরপেক্ষ থাকতে চেয়েছিলাম। দেশের এই অবস্থা কেন জানেন? আপনাদের মতো কিছু লোকের কারণে, যারা সবসময় নিশ্চুপ থাকে, কোনো কথা বলে না। যখনই তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি কিছু জানেন, বলে না আমি জানি না। কেন? আমি নিরপেক্ষ।
এই সময়ের মধ্যে এই জিনিসটাকেই বলা হয় একটা ভণ্ডামি, নিরপেক্ষতার ভণ্ডামি, আর কোনো কিচ্ছু না। আপনার কথাই মেনে নিচ্ছে আমি সঠিক। এইভাবেই আপনার মতো প্রভাবশালী ব্যক্তিরা হ্যাঁতে হ্যাঁ বলে, নাতে না বলে। আরে প্রতিবাদী হতে শিখুন, বুঝছেন? বলাটা যত সহজ, করাটা অনেক কঠিন। আমার খারাপ লাগে কি জানেন, আপনাদের মতো প্রভাবশালী প্রবীণরা কোনো কিছুই বলে নাই, ভাব নিয়ে বসে ছিল। এই জন্যই আপনাদের আজকে এই অবস্থা। সেই পাপের শাস্তি তো পাচ্ছে। না না না, এখনো পাপের শাস্তি পান নাই। পাপের শাস্তি যদি পাইতেন তাহলে সুস্থ শরীর নিয়ে আমার সামনে দাঁড়াইতে পারতেন না। ছাত্ররা তো শুধুমাত্র আপনাকে হোস্টেল থেকে ছাঁটাই করতে চাইছে, অন্য কিছু তো করতে চায়নি। তারা যদি এই প্রজন্ম যদি আজকে এই পরিবর্তন না আনতো, আপনি তাদেরকে হোস্টেলে রাখতেন, বহিষ্কার করে দিতেন না, তাদের উপর অন্যায় করতেন না, কি করতেন? শোন, আমার একটা কাজ আছে, আমি একটা প্রোগ্রামে যাইতে হবে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আর শুনেন, দয়া করে এইসব বিষয় নিয়ে আর আমার কাছে আসবেন না। ঠিক আছে, আর আসবো না। কি জি। মনে মনে গালি দিচ্ছেন আমারে? না না, কি বলেন? দিতেই পারেন। আরে বিল্লু মামা, আমি যেটা শুনলাম তো পরিস্থিতি তো খুব খারাপ। কতটা খারাপ লাগতেছে শুই না। এই অভিশাপ কি তোর জীবন থেকে কোনোদিন উঠবো না বন্ধু? আমি কেমনে জানি এটা আমি জানি আমি কি আমার অভিশাপ দিছি? হ্যাঁ, আমার কবে যে অভিশাপ কাটবো আমি বুঝতেছি না। আমি তো আর এটা রিসার্চ করছি, বুঝছস? যদি অভিশাপ তোর জীবন থেকে না ওঠে তাহলে তো ডাক্তার তো কাইড়া ফেলাই দিব। হ্যাঁ, কৃত্রিম উপায়ে তোর একটা পাইপ বহাই দিব, এই পাইপ দিয়ে তো সারা জীবন চালাইতে হইব। আরে কতটা খারাপ লাগতেছে আমার। আমার কিচ্ছু হবে না, আমার অভিশাপটা যাতে কাটতে যায়, নাহলে তোমার সারা জীবন শেষ হয়ে যাবে বন্ধু। না বিল্লু ভাই না, আপনি এভাবে কইলেন না, আমার ভিতরটা কেমন জানি করতেছে। আরে তার কষ্ট পাইছি তো। মায়ের প্রদীপটা এমনি নিভে যাবো। এই তুই খুশি হইতেছিস কেন? হয়তো খুশি হইতেছে কেন? তুই ভুল বুঝতেছস। ও যখন দুঃখ পায়, কষ্ট পায়, তখন ও একটু হাসে, একটু কাঁদে। এই তোর কাম হয়ে গেছে না? তো তুই যা, তোর তো কাম শেষ, যা। আচ্ছা ঠিক আছে বিল্লু ভাই, আপনি সুস্থ হয়ে যাবেন, আমি দোয়া করবো। ভালোবাসা রাখেন। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। পাড়া বন্ধু, তোর তো একটা নতুন মোড় আইছে জীবনে, খুবই খারাপ লাগতেছে আমার। শোন, আমি তো তোর জন্য বেশি কিছু করতে পারি নাই, বন্ধু হিসেবে একটা পরামর্শ দিতে পারি। তুই বিয়ে করবি, বিয়ে করার পর ভাবি যদি তোর বন্ধু নাসির করবি, তুই কোনো চিন্তা করিস না, আমি পাশে আছি। এই আদু বলা চাইতার নাতি, কি কইতাছস তুই? তুই কি কইতাছস তুই বুঝতাছস? আরে তুই ভুল বুঝতেছস, আমি কি বুঝাইতে চাইছি তুই বুঝছস? আমি বুঝাইতে চাইছি এই যে ভাবির তোর কাপড় চোপড় লাগবে, গয়নাগাটি, বিয়ার নিজের হাতে করাম, আমি এসব তোর কিনে দিতে হইব না? ভাবির সব কিছু আমি কিনে দেবো, এই টেক কেয়ারের কথা। তুই ভাবছস যে আমার অভিশাপটা কখনো কাটবো না? না, আমি কখনো সুস্থ হবো না। আমি যদি সুস্থ হই রে আদু, হ্যাঁ সিরিয়াস হতে ওরে আমার হলে হলে বন্ধুটা সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা শোন, বাদ দে ফাইজলামি শেষ। তোর লেগে ফল নিয়েছি, ফল খা। এই ফল খাইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, শরীর স্ট্রং হবে। বন্ধু, হ্যাঁ ফলের ভিতরে তো রস আছে না বন্ধু? আছে তো। ফল যখন খাবো তখন তো রস আমার কোন জায়গায় চাপ দিব বুঝতেছস? তাহলে বেশি বেশি করে পানি খা, পানি খাইলে দরকার। পানি খাই শুরু। পানি খেলো তো পানি আমার তলের দিকে চাপ দিব। আচ্ছা ফলটাই, ফল রস বাদে তুই ডিরেক্ট খাইছ, তাহলে আর চাপ দিব না। তুই আমার দেখতে এসেছিস বন্ধু, আমি খুব খুশি হয়েছি বন্ধু। বন্ধু তুই তো ফল লয়ে যা। আরে না, তুই জায়গা তুই আর কখন আইস না বন্ধু, তুই যা। আরে ফল তোর লেগে আনছি, ফল খাইছি, আমি যাই। যা তুই বাঙ্গি বাবা, তুই যা। তোরা যদি আমি ঠিক আমি যদি সুস্থ হই মামা, আমি তোরা মামা চাইলটা বাঁচাবো না, আমি তোরা ছাদে শুকাত দেব। তুই যাবা যা। টেনশন করিস না, আমি আছি সবসময় তোর পাশে আছি।
ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আসলেই মানে অভিশাপ কাম করে মানে নাকি ও অ্যাক্টিং করতেছে? তুই আমার কি মনে হইতেছে আমি অ্যাক্টিং করতেছি? তোর বন্ধুরে দেখে মনে হইতেছে না শুদ্ধ বাবা আমারে কি জিনিস দিল? আমার ছোটবেলার রোগ একবারে ঠিক হয়ে গেল। আমি তো শিওর শুদ্ধ বাবা অভিশাপ দিছে আর আটকায় গেছে। আচ্ছা আমার না মাথায় একটা জিনিস ভনভন করে ঘুরতেছে, বুঝছো? যে ওরা শুদ্ধ আওয়াজের অভিশাপ দিছে ওরে, ওর যে পানিটা যেন আয় আটকায় যায়, হ্যান্ডি তোর ব্যথা শুরু না, ঠিক আটকায় যারা যায় এর আগে তুই যদি বাইপাস করে আরেকটা পাইপ দিয়ে নতুন একটা বানায় দেয় তাহলে কিন্তু প্রবলেম সলভ। শুদ্ধ বাবার কেরামতি আর কাজ করবে না। এটা শুদ্ধ বাবার অভিশাপ, বুঝছস? ওর ভিতর দিয়ে যদি দিয়ে দেয় না তাও আটকায় যাবো। ওকে ওকে বুঝতে পারছি। যাই হোক, তুই শুদ্ধ বাবার একটা জিনিস চিন্তা করবি যে শুদ্ধ বাবা যদি কোনো কিছু কয়ে থাকে সেটা শুদ্ধ বাবাই পারবো পাল্টাইতে, এছাড়া আর কোনোভাবে সম্ভব না। আর একটা তথ্য তোরে দিয়ে রাখি, সেটা হইতেছে নাসির আর আমগো শ্যাম্পু, এই দুইটা কি করছে, ফেসবুকে পেজ খুলছে। ফেসবুকে পেজ খুললা বিল্লুর মান ইজ্জতের পুরা 12টা বাজাই দিছে। ওখানে লেখছে কি জানোস, বিল্লু ব্লক। নিশ্চয় তো মানে হার্ট ব্লক শুনছি, তুই ব্লক শুনছো জীবনে? আমি তো এটা নিয়ে করতেছি, ওই ব্লকের ঠিক আগের অংশ থেকে নতুন একটা লাগাইতে হবে প্লাস্টিকের। ওই ভিল্লুরে বিবিসি দিলেও বাইরে গোনা। আচ্ছা দুদু, দেখ একটা পোলা যাইতাছে, দেখ দেখ দেখ, দেখছস? ওটা ওই যে রাব্বানির ওই যে ছোট ভাই না? ওটার মধ্যে তো লাগে চুলমুল দেখা। হ্যাঁ ওরে গারাবি না? ব্রো এ ভাইয়া, ব্রো এদিকে আসো, এদিকে আসো। এই ভাইয়া ছোট ভাই, হিয়ার তুমি 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 এদিকে আও, এদিকে আও, এদিকে আও, দিয়ে আসো। এদিকে আও। আরে দৌড় দাও মিয়া। কি মানে বুঝলাম না, রাব্বানির মতো কি হয় ওর? মানে তুই ওনে বুঝ জ্বালাইছিস। টিউবলাইট তো জিগামো কি অবস্থা? ভালো আছো ভাইয়া? তুমি বল চিনছো আমাদেরকে? বাহ চিনছে মানে বুঝছো? চিনি আগে থেকে চিনি। দিনকাল ভালো? জি ভাই আলহামদুলিল্লাহ। মন ভালো? জি ভাই। শরীর ভালো? জি ভাই। গেম খেলবি? খেলি গান করবি? আয় তো বাইরে কি করতেছো তুমি? এমনি। এমনি না? জি ভাই। তোমার তো কোনো কাম কাজ নাই, আমগো নাই। এবার ক কি কবি? ভালো, শরীরটা ভালো তোমার? জি ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমাদেরকে চিনছো, শরীরও ভালো। দ্যাট মিন্স তুমি গেমের জন্য একদম পুরো ফিট, ঠিক আছে? বলো। গেমটা হইতেছে তুমি চোখটা বন্ধ করবা, তারপর তোমার কাছে একটা টোকা আসবে, তোমাকে বলতে হবে যে টোকাটা কে দিল। পারবা? জি ভাই। তোমার দেখে মনে হয় তুমি কনফিডেন্ট। তাহলে চোখটা বন্ধ করো। কে মারছে বলো তো? হয় না, মিস্টেক। আবার চোখ বন্ধ। যতবার হবে না ততবার তোমার মনে করো যে খাইতে হবে, ঠিক আছে? তোমার হয় তবে, হ্যাঁ দাঁড়াও, তুমি চোখটা ঠিক মতো বন্ধ করো না, দাঁড়াও আমি চোখটা বন্ধ করি। হ্যাঁ মার 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 মার, এই চোখ খুলে বলো কে মারছে? ভাই। হয় না। থাকবে না স্যার। তাই যদি রিকোয়েস্ট করতিস আমি এই কথা রাখতাম। তুই কি করলি? তুই সরাসরি আমাকে থ্রেট দিলি। তোর রুমেই থাকবে, এটা ফাইনাল। লজ্জার কিছু নাই বাবা, আমার তো পুরো জীবন শেষ হয়ে গেছে গা বাবা, আমার সব কিছু বন্ধ হয়ে গেছে বাবা, আমার পড়তেছে না, চড়তেছে না, সব আটকে গেছে বাবা। বাবা আপনি বাবা যেমন হোক বাবা, আপনি বাবা যেমন হোক আমার এই অভিশাপ থেকে আপনি আমার মুক্ত করেন বাবা। এই অভিশাপ আমি আর টানতে পারতেছি না বাবা। গেল চাকরিটা গেল? থাকবো না তো? হ্যাঁ গেল, চাকরিটা রইলো এখন। কিসের সানগ্লাস দিব কষ্ট করে? হ্যাঁ ওর একটা থাপড়া দিচ্ছেন, আমার একটা থাপড়া দিচ্ছেন, কি হাতির কি 5 পাও দিয়ে খেলাইছেন নাকি? পুলিশের থেকে জাদা করবেন? মান্নু আছে না, আমগো মান্নুয়ে ওর রুমে একটা ওর রুমমেট দিছে, ওর রুমমেটটার লগে থাকতে চায় না। ভালো কথা, আমি আরো গেলাম জিনিসটা সলভ করি, লগে করে মান্নুর কাছে গেলাম, মান্নুয়ে শত্রুতা করে আমার লগে ওই পোলার দিয়ে দিছে। এখন আবার এটা কোনো কথা হইতে পারে? বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়,
আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব